হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ছোট ছোট আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। ছোট আলু আর টমেটো দিয়ে এভাবে শোল মাছটা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে, অসাধারণ হয় খেতে। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি জিরা, আদা আর রসুন পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন গুঁড়া মশলাটা অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেব। এটা দেশি শোল মাছ, এই মাছটা খেতে খুবই স্বাদ হয়, আর এভাবে আলু দিয়ে রান্না করে খেলে খুবই স্বাদ হয়। আর যেহেতু দেশি মাছ আবার দেশি আলু, দুটোই দেশি, আমি সাথে আবার টমেটো দিয়ে দেব। আমি এই যে দেখেন ছোট ছোট আলুগুলো আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম। আমি ওই মাছের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আর এই ছোটো আলুটা তো খেতে এমনিতেই স্বাদ, আর এইভাবে রান্না করে খেলে তো অসাধারণ হয় খেতে। আমি ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দেব ওই টমেটোগুলা। এখানে 4টা টমেটো আমি কেটে নিয়েছি, ওই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব। আসলে রান্না যত কষানো হয়, মানে কষানোর সাথে রান্না মজা হয়। পেঁয়াজ মশলা সব যদি ম্যাচিং হয় তা রান্নাটা এমনিতেই মজা হয় আর কি খেতে। আমি দিয়ে দিয়েছি ঝোল, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এরকম ভিডিও বানাতে আমি আরও সাহস পাবো। আর প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ ফুল ওয়াচ টাইম করেন। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিও শ্যুট করা, এডিটিং করা ছাড়া মানে খুবই কষ্ট হয়। আপনারা যারা ভিডিও বানান তারা অবশ্যই জানেন যে একটা ভিডিও বানানো কতটুকু কষ্ট হয়। তাই যারা দেখবেন ফুল ওয়াচ টাইম করবেন, আর একটা করে লাইক দিবেন প্লিজ, আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।